আমরা এনএটেনের মধ্যে যখনই কোনো গুগলের প্রোডাক্ট, যে গুগল শিট বা জিমেল অথবা গুগল ড্রাইভ বা গুগল ক্যালেন্ডার বা গুগল ডক, যেটাই আমি ব্যবহার করি না কেন, আমাকে আগে ক্রেডেনশিয়াল সেট আপ করতে হয়। ক্রেডেনশিয়াল বলতে, আমি সাপোজ গুগল শিটের মধ্যে যাচ্ছি, এখানে সিলেক্ট ক্রেডেনশিয়ালে যেতে হবে, গিয়ে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল। এই ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে গেলে আমার ক্লায়েন্ট আইডি চাইবে এবং ক্লায়েন্ট সিক্রেট চাইবে। অথবা আমি কোন অন্য কোথাও যাচ্ছি, যদি আমি গুগল ড্রাইভে যাই, গুগল ড্রাইভে গেলে আমাকে সেম প্রসেস, গুগল ড্রাইভে আমার সেম প্রসেস, আমার ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট দরকার হবে। অথবা আমি যদি জিমেলে যাই, জিমেলেও আমার সেম হবে। এই যে জিমেলে যদি যাই, জিমেলেও ক্রেডেনশিয়াল ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল করে এই যে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট আমাকে দিতে হবে। এবার এই যে যে জিনিসগুলো গুগলের প্রোডাক্ট আমরা ইউজ করব এনএটেনের মধ্যে, আমাকে এই ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট দিতে হবে। তো এই ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট আমি জেনারেট করব কিভাবে, কিভাবে আমি জেনারেট করব, কিভাবে এদের সঙ্গে কানেক্ট করব, তো তার প্রসেস আমি এখন দেখাচ্ছি। আমি চলে আসবো এইখানে, প্লাসে ক্লিক করব, একটা নতুন ট্যাবে আসব। ট্যাবে এসে এখানে সার্চ করব GWGLE গুগল ক্লাউড ইউডি ক্লাউড কনসোল, গুগল ক্লাউড কনসোল। আমাকে আসতে হবে গুগল ক্লাউড কনসোলে। এন্টার করলাম, এইখানে আছে গুগল ক্লাউড। আমি এই লিঙ্কে ক্লিক করব, এই লিঙ্কে আমি জাস্ট ক্লিক করলাম। করার পর আমার কাছে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার আমি কোথায় যাব? গুগল ক্লাউড কনসোলে যাব। বাট এখানে কোথাও গুগল ক্লাউড কনসোল দেখতে পাচ্ছি না। এখানে লেখা আছে ওভারভিউ, সলিউশন, প্রোডাক্ট, প্রাইজিং, রিসোর্সেস, কন্ট্যাক্ট আস। কিন্তু এই সাইডে যদি আসি, ডান সাইডে ডক সাপোর্ট, এই যে কনসোল, এই হচ্ছে কনসোল। তো আমাকে এবার কনসোলের উপর ক্লিক করতে হবে। করলাম, করার পর এইবার এটা লোড হওয়ার পর এখানে বলছে একটা প্রজেক্ট সেট আপ আমাকে করতে হবে। এইরকম একটা পেজ চলে আসবে। এবার এখানে আমার একটা প্রজেক্ট সেট আপ করতে হবে, একটা প্রজেক্ট। তো আমি এখানে এই যে যে অপশানটা পাচ্ছি, যে বাটনের মতো গুগল ক্লাউডের পাশে একটা অপশান, এখানে লেখা আছে এনএটেন ক্লাউড। কারণ আমার এনএটেন ক্লাউড নামে অলরেডি একটা প্রজেক্ট সেট আপও করা আছে এবং সেটা কানেক্টও করা আছে। তো নতুন প্রজেক্ট যখন আমাকে সেট আপ করতে হবে, আমাকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইখানে দেখুন নিউ প্রজেক্ট, এই যে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করলে আমার কাছে চাইছে প্রজেক্টের নাম দাও, তোমার প্রজেক্টের নাম দাও, প্রজেক্টের কি নাম হবে সেটা দাও। তো আমি এটা কেটে দিয়ে আমি একটা প্রজেক্টের নাম রাখছি, যে N8N গুগল টুল কানেক্ট, আমি এটা নাম রাখছি। আমি আপনারা নিজের ইচ্ছা মতো নাম রাখতে পারেন, আমি এটা নাম রাখছি যে N8N গুগল টুল কানেক্ট। এইবার আমার এইখানে একটা রয়েছে যে পার্সেন্ট রিসোর্সেস, এটা আমি কিচ্ছু করব না, জাস্ট আমি নামটাই রাখবো। জাস্ট আমি এখানে নামটা দেব। দেন ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করলে এই যে আমার প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে, এই যে প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে, যে ক্রিয়েট প্রজেক্ট। এবারে যে প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, এটা টিকমার্ক চলে এসেছে, প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এবং আমাকে বলছে যে প্রজেক্ট সিলেক্ট করো। আমি যদি চাই আমি এখান থেকেও সিলেক্ট করতে পারি, এখানে যদি সিলেক্ট করি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, অটোমেটিক। অথবা আমি যদি চাই, আমি এনএটেন ক্লাউডের উপরে আমি আবার ক্লিক করব, এই প্রজেক্টের উপরে। এবং এই এনএটেন ক্লাউডের উপরে দেখব নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হয়েছে, এনএটেন গুগল টুল কানেক্ট, যেটা এখন আমরা ক্রিয়েট করলাম। তো আমি এখানেও এটা ক্লিক করব, ক্লিক করলে অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পর এবার আমাকে যেতে হবে কোথায়? এই যে অপশন আছে কুইক অ্যাক্সেসের মধ্যে এপিআই অ্যান্ড সার্ভিসেস, এপিআই অ্যান্ড সার্ভিসেস, আমাকে এইখানে আসতে হবে এপিআই অ্যান্ড সার্ভিসেসে। এপিআই অ্যান্ড সার্ভিসেসে আমি আরও একটা ভাবে আসতে পারি, সেটা কিভাবে? আমি এই যে মেনু, নেভিগেশন মেনু, এইখানে ক্লিক করব, এই জায়গায়, এই যে এইখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করে এই যে এপিআই অ্যান্ড সার্ভিসেস, এই যে, তো আমি এপিআই অ্যান্ড সার্ভিসেসের উপর ক্লিক করব। ক্লিক করলে আমার কাছে এরকম একটা পেজ ওপেন হবে। এবার এইখানে এই পেজেও আমার কোনো কাজ নেই। আমাকে কি করতে হবে? এপিআই অ্যান্ড সার্ভিসেসের মধ্যে এতগুলো অপশন রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আমাকে এই অপশানে আসতে হবে, ও অথ কনসেন্ট স্ক্রিন, এই অপশান আমাকে আসতে হবে। এইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা পেজ আমার সামনে ওপেন হবে, এই যে, যেখানে লেখা আছে একটাই মাত্র বাটন এখানে রয়েছে, গেট স্টার্টেড। সুন্দর একটা বাটন, গেট স্টার্টেড। আমাকে এই গেট স্টার্টের উপরে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম গেট স্টার্ট। ক্লিক করার পর আমাকে আবার অ্যাপের নাম চাইছে, আমার এখানে আবার অ্যাপের নাম চাইছে।
তো আমি একটা অ্যাপের নাম দিচ্ছি, আমি যে নামটা আমি এখানে রেখেছিলাম এই প্রজেক্টের, আমি সেই নামটাই সেম টু সেম নাম রেখে দিচ্ছি। নাম রাখার পর এখানে বলছে ইউজার সাপোর্ট ইমেল, তোমার সাপোর্টিং ইমেল দাও, এবং এটা ড্রপ ডাউন, আমি যদি এখানে ক্লিক করি দেখুন এই যে আমার ইমেলটা অটোমেটিক এই যে চলে এসছে, ক্লিক করলাম, এটাই আমার ইমেল। এবার আমার নাম দিয়ে দিয়েছি, ইমেল দিয়ে দিয়েছি, নেক্সট করো। নেক্সট করার পর এখানে অডিয়েন্স সিলেক্ট করতে বলছে যে ইন্টারনাল অডিয়েন্স না এক্সটার্নাল অডিয়েন্স, ইন্টারনাল নাকি এক্সটার্নাল। তো আমি এখানে বলছি এক্সটার্নাল, অলওয়েজ আমাকে সিলেক্ট করতে হবে এক্সটার্নালে। তারপরে নেক্সট, নেক্সট করার পর এখানে আবার ইমেল চাইছে যে কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য ইমেল দাও। তো আমি এই ইমেলটাই আমি দিয়ে দিচ্ছি, এই যে ইমেলটা দিলাম, দিয়ে নেক্সট। এইবার আমাকে এখানে ক্লিক করতে হবে আই এগ্রিতে, ক্লিক করলাম, করে কন্টিনিউ, কন্টিনিউ করার পর ক্রিয়েট। ওকে, এটা একটু সময় নেবে, নিয়ে এটা ক্রিয়েট হয়ে যাবে। এটা ক্রিয়েট হওয়ার পর এবার আমার কিছু কাজ আছে, আমি এখানে কি কি কানেক্ট করাবো এইখানে আসবো। আমি কি কি কানেক্ট করাবো, আমি গুগল শিট কানেক্ট করাবো, আমি জিমেল কানেক্ট করাবো, আমি গুগল ড্রাইভ কানেক্ট করাবো, গুগল ক্যালেন্ডার কানেক্ট করাবো। তো আমার যেটা যেটা দরকার, ধরুন আমি এমন একটা প্রজেক্ট করছি, আমি এমন একটা প্রজেক্টের এমন একটা এজেন্ট তৈরি করছি এনএটেনে, যেখানে আমার এটা দরকার নেই, আমার এটাও দরকার নেই, আমার মনে করুন এই তিনটে দরকার আছে। তো আমি শুধুমাত্র এইখানে ওই তিনটাকেই কানেক্ট করাবো, ঠিক আছে। তো আমার যদি এই তিনটে দরকার হয়, বা আমার ধরুন এটাও দরকার নেই, কথার কথা বলছি আমার এটাও দরকার নেই, তাহলে আমি দুটোকে কানেক্ট করাবো। ওকে, তো আমি আরেকটা রেখে দিচ্ছি। এইবার আমি এখানে গেলাম, গিয়ে আমাকে সার্চ করতে হবে প্রথমে GOOGLE গুগল শিট। এই যে সার্চ করলাম গুগল শিট, এই হচ্ছে গুগল শিট এপিআই। আমাকে এই গুগল শিট এপিআইয়ের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করলে আমাকে একটা পেজ ওপেন হবে আমার সামনে। এই যে গুগল শিট এপিআই, এটাকে এনেবেল করতে হবে, করে দিলাম আমি এনেবেল। করার পর যখন এনেবেল হয়ে যাবে অটোমেটিক আমাকে আবার আগের পেজে ফিরিয়ে আনবে। আগের পেজে আমি চলে যাব, সেখানে আবার আমাকে নতুন কিছু সার্চ করতে হবে, যে গুগল শিট হয়ে গেছে, গুগল শিটের জায়গায় আমি এবার সার্চ করব গুগল ড্রাইভ। ঠিক আমার এখানে যেটা যেটা দরকার, গুগল শিট দরকার, জিমেল দরকার, ড্রাইভ দরকার, তো আমি এই তিনটাকেই এনেবেল করবো। এই যে গুগল ড্রাইভ এপিআই, গুগল ড্রাইভ এপিআই ক্লিক করলাম, অটোমেটিক এবার গুগল ড্রাইভ এপিআইকে এনেবেল করার ওই যে পেজ চলে এসছে, এনেবেল করলাম। আবার আমাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে, আমি আগের জায়গায় ফিরে যাব, তো একটু সময় নেবে এটা। ওকে, এবার আমি কি কাকে কানেক্ট করব দেখি। এবার আমি জিমেলকে কানেক্ট করব। তো আমি এখানে যাচ্ছি, গিয়ে সার্চ করছি GMAIL, জিমেল। এই যে জিমেল এপিআই, ক্লিক করো এর উপরে, ক্লিক করে এটাকেও ইনেবল করে দাও, করে দিলাম। ওকে, আমি মনে করুন এখন এই তিনটে জিনিসকে কানেক্ট করাবো। আমার যদি আরও দরকার হয়, আমি যদি গুগল শিটকে গুগল ডককে কানেক্ট করাই, গুগল ক্যালেন্ডারকে কানেক্ট করাই, গুগল স্লাইডারকে কানেক্ট করাই, তো আমি এইভাবে কানেক্ট করতে পারবো। এইবার এটাও হয়ে গেছে, তো আমি আবার যাব কোথায়, OAuth কনসেন্ট স্ক্রিন। আমি আবার এই স্ক্রিনের উপর ক্লিক করব, এইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমাকে কি করতে হবে, ক্রিয়েট OAuth ক্লায়েন্ট, এই অপশান আমাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট OAuth ক্লায়েন্ট, এই অপশানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর আবার আমার কাছে নাম চাইবে। এই যে অ্যাপ্লিকেশন টাইপ, প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ। তো অ্যাপ্লিকেশন টাইপ অলওয়েজ ওয়েব অ্যাপ্লিকেশন হবে, ওয়েব অ্যাপ্লিকেশন, অলওয়েজ ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন। এবার বলছে ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে, নাম দাও। আমি এবার নাম রাখলাম। এইবার নাম দেওয়ার পর আমার এখানে দুটো অপশান এসছে, অথরাইজ জাভাস্ক্রিপ্ট অরিজিন অথবা অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল। দুটোর মধ্যে একটা আমাকে দিতে হবে। কোনটা দিতে হবে, একটা দেবো, একটা দেবো না। তো এটাকে আমাকে দেওয়া লাগবে না, আমি এটা দেব। কেন, কারণ এটা আমি পেয়ে যাচ্ছি কোথায়, এইখানে যাব। এইখানে গিয়ে আমি এই তিনটে নোডের মধ্যে যে কোনো একটাই যাব, আমি তিনটে নোডের মধ্যে যেটাই যাব সেখানেই আমি পেয়ে যাব। তো মনে করুন আমি এখানেই যাচ্ছি, সেম টু সেম তিনটে নোডের মধ্যে যাব, সেম টু সেম জিনিস পাবো। ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে গেলাম। এই যে OAuth রিডাইরেক্ট ইউআরএল, এটা তিনটেতেই সেম। তিনটে কি, আরও যদি থাকে 5টা 6টা থাকে, প্রত্যেকটাই এই সেম জিনিস থাকবে। তো আমি এখান থেকে কপি করছি, ক্লিক করলাম, কপি হয়ে গেছে, যে ক্লিক করছি কপি হয়ে গেছে। এখানে গেলাম, এইখানে অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল এর উপর ক্লিক করলাম, ক্লিক করে এখানে এটা পেস্ট করে দিলাম, পেস্ট। ওকে, আর কিছু কাজ নেই। এখানে আমি ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করলাম, আমার এটা ক্রিয়েট হয়ে যাবে এবং আমাকে একটা ক্লায়েন্ট আইডি এবং
ক্লায়েন্ট সিক্রেট দেবে। তো আমি এটা ওকে করছি, আমি এখন কিছু করব না, এটা ওকে করলাম। ওকে করে আমি কি করব, আমি এখানে চলে আসব। এইখানে একটা অপশন আছে দেখুন, পেন্সিলের অপশন, বাট পেন্সিলের অপশন আমি পরে ক্লিক করব। তার আগে আসবো অডিয়েন্স, এই যে উপরে ক্লায়েন্টের মধ্যে আছি তো তার উপরে দেখুন অডিয়েন্স, অডিয়েন্সের উপরে ক্লিক করবো, এই যে অডিয়েন্স ক্লিক করলাম। ক্লিক করে আমি যে অ্যাপটা তৈরি করেছি সেই অ্যাপটাকে পাবলিশ করতে হবে। তো পাবলিশ অ্যাপে ক্লিক করলেই পাবলিশ হয়ে যাবে, পাবলিশ অ্যাপ কনফার্ম, পাবলিশ করে নিলাম। এই যে এটা ঘুরছে, পাবলিশ হয়ে গেছে। এইবার পাবলিশ করে আমি আবার ক্লায়েন্টে ফিরে আসব। ফিরে এসে আমি এবার পেন্সিলের আইকনে, যে পেন্সিলের আইকন আছে পেন্সিলের আইকনে ক্লিক করব, ডিলিটের আইকন নয় কিন্তু পেন্সিলের আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই হচ্ছে আমার ক্লায়েন্ট আইডি এবং এই হচ্ছে আমার ক্লায়েন্ট সিক্রেট, এই দুটো আমার প্রয়োজন। তো আমি ক্লায়েন্ট আইডিকে প্রথমে কপি করছি, কন্ট্রোল সি, সিলেক্ট করে কন্ট্রোল সি, দেন এখানে এসে ক্লায়েন্ট আইডিকে পেস্ট করলাম। তারপর আমি আবার এখানে গেলাম, ক্লায়েন্ট সিক্রেট, এটা এই যে আইকনে ক্লিক করলাম, ক্লায়েন্ট সিক্রেট কপি হয়ে গেছে। এখানে গেলাম, ক্লায়েন্ট সিক্রেট পেস্ট করব। পেস্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে লগ ইন উইথ গুগলের অপশন চলে আসবে। পেস্ট করলাম, এই যে সাইন ইন উইথ গুগল। এবার আমাকে সাইন ইন উইথ গুগলে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন আসছে যে তুমি তোমার মেলটা সিলেক্ট করো। তো এই যে আমার জিমেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার একটা ছোট্ট এরর দেবে, দেখুন এই যে এরর দিয়েছে। এবার এই এররের আমি কি করব, আমি অ্যাডভান্সে ক্লিক করব, অ্যাডভান্স। দেন এই যে নিচে একটা অপশন আছে গো টু choinroy.in, এটা হচ্ছে আমার মেন ডোমেন। তো আমি ডোমেনের উপর ক্লিক করব, এই ডোমেনের উপর আমি ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করলে এইখানে আমাকে অপশন চাইছে যে গুগল ড্রাইভের কোন কোন অ্যাক্সেস তুমি চাও, আমি বলছি অল অ্যাক্সেস, এভরিথিং। তো এই সিলেক্ট অলে ক্লিক করে কন্টিনিউ, কন্টিনিউ করলাম। এটা এই যে কানেক্ট হয়ে গেছে। সেম মেথড, এবার সেম মেথডে আমি এটা কানেক্ট করেছি যেইভাবে আমি বাকিগুলো কানেক্ট করব। তো নো থ্যাঙ্কস করলাম। এটাই যে আমার কানেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে ফিরে আসছি। এবার এটাকে কানেক্ট করাবো। এটা কীভাবে করব, সিলেক্ট ক্রেডেনশিয়াল, ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল, আমাকে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট দিতে হবে। তো ক্লায়েন্ট আইডি আমি কপি করে আনি, এখানে যাব, এটাকে কপি করব, এই যে কপি, এইখানে পেস্ট, এখানে আবার যাব, এটাকে কপি করব, এখানে পেস্ট, তারপর সাইন ইন উইথ গুগল। সেম মেথড আমি ফলো করে যাব, সেম মেথড। আবার এখানে ক্লিক করব, ক্লিক করলে এররটা আসবে। তারপর আমি অ্যাডভান্সে ক্লিক করব, ক্লিক করে একদম লাস্টে আমার ডোমেনটাকে ক্লিক করব। ক্লিক করলে আমার কাছে পারমিশন চাইবে, আমি সিলেক্ট অল করে দেব, অল করে দিয়ে কন্টিনিউ করে দেব। দ্যাটস ইট। আমার এইভাবে আমি এগুলোকে কানেক্ট করব। আমার আর বাকি আছে বাকি আছে এইখানে গুগল ক্যালেন্ডার। নো থ্যাঙ্কস করলাম, সরি জিমেল বাকি আছে। তো জিমেলেও যাব, জিমেলেও সেম প্রসেস, যেখানে যাই না কেন এটা সেম প্রসেস। এই যে এখানে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, ক্লায়েন্ট সিক্রেট, ক্লায়েন্ট আইডিটাকে কপি করে আনি, এই যে ক্লায়েন্ট আইডি কপি, এখানে গিয়ে ক্লায়েন্ট আইডি পেস্ট, সাইন ইন উইথ গুগল, দেন এটা, তারপরে অ্যাডভান্স, অ্যাডভান্স, দেন এটা, ওকে। এবার এই যে পারমিশন চাইছে, পারমিশন দিয়ে দিলাম, সিলেক্ট অল, কন্টিনিউ। তো আমার এনএটেনের সঙ্গে এইগুলো কানেকশন হয়ে গেছে, এই জিমেলের, তারপরে গুগল শিটের এবং গুগল ড্রাইভের কানেকশন হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের মেন মেথড, যে এইগুলো কীভাবে কানেক্ট করতে পারি, কিভাবে আমি ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট পাবো। আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম।